আজকে কাঁচা পাকা দেশি বড়ইয়ের একটা টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। শুকনো ছাড়া ইনস্ট্যান্ট এই কাঁচা পাকা বড়ইয়ের আচার দেখলে কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা বড়ইয়ের আচার। আর রোদে শুকোনোর ঝামেলা ছাড়াই বয়মে ভরে সারা বছর সংরক্ষণ করে নিতে পারবেন। সামনে যেহেতু রোজা, আমাদের হয়তো সারাদিন রোজা রেখে টক ঝাল মিষ্টি কিছু একটা খেতে ইচ্ছে করতে পারে। তাই এই বড়ইয়ের সিজনে আমরা কিছু আচার সংরক্ষণ করে রেখে দিতে পারি। আমি এখানে কাঁচা পাকা 1 কেজি বড়ই নিয়েছি। ভালোভাবে ধুয়ে বোটাটা ফেলে দিয়েছি। এখন একটা প্যান নিয়ে নিলাম। তলা ভারী এমন একটা পাতিল নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 5-6টা মরিচ একটু ভেঙে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা 5 ফোড়ন। চাইলে এখানে আপনারা তেলটা বাড়িয়ে দিতে পারবেন। এখন নেড়েচেড়ে একটু গ্রান বেরিয়ে আসলে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুনটাও আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন ধুয়ে রাখা বড়িগুলো দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব 1/2 চামচ করে হলুদ মরিচ গুঁড়া, 1/2 কাপ চিনি, চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, এবং 1 চামচ লবণ। শেষ পর্যায়ে লবণটা চেক করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখন অল্প আঁচে ঢাকনা দিয়ে জাল দিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা অনেকটা গলে গেছে, এভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। বড়ই থেকে আরও অনেকটা পানি বেরিয়ে আসবে, চিনিটাও একদম গলে যাবে। এখন ঢাকনা দিয়ে জাল করে নিব আরও 5 মিনিট। 5 মিনিট পর বড়ই থেকে অনেক পানি বেরিয়ে এসেছে আর বড়ইটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পানিতে আমি বড়ইটা পুরোপুরি সেদ্ধ করে নিব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। বড়ইয়ের গা থেকে পানি প্রায় শুকিয়ে গেছে। বড়ই যখন এরকম আলাদা আলাদা হয়ে আসবে, একটা হাতল দিয়ে এভাবে চেপে চেপে বড়ইগুলো ভেঙে দিতে হবে। কাঁচা পাকা বড়ইয়ের আচার এমন কিছুটা আঠালো আঠালো হবে। এ পর্যায়ে আর ঢাকনা দিতে হবে না, অনবরত নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আচার যখন একদম ছাড়া ছাড়া হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়া, তার সাথে 2 চামচ ভিনেগার। এই ভিনেগারটার কারণে আচার সারা বছর ভালো থাকবে। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর আচার কিন্তু আমার রেডি হয়ে গেছে। চাইলে এই আচারটা আপনারা এভাবে শুকনো শুকনোও খেতে পারবেন বা পরবর্তীতে তেল গরম করে সরিষার তেল দিয়ে নিতে পারবেন। পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। এই আচারটা কিন্তু ইনস্ট্যান্ট খেতে অনেক দারুণ হয়েছে। এইবার একটা বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছর। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।